অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে অংশীদার আসা কিংবা অংশীদার চলে যাওয়া এটা খুবই কমন একটা ফেনোমেনা। বাট কমন ফেনোমেনা হলেও খুব স্বাভাবিক একটা জিনিস হলেও এটার ইম্প্যাক্ট কিন্তু আমাদের উপরে পড়ে। আমরা যারা পড়াশোনা করতেছি, আমরা যারা হচ্ছে এই ম্যাথগুলো নিয়ে ঘাটাঘাটি করতেছি, তাদের জন্য একটা আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেউ একজন চলে গেল, সেটার হিসাব আমাকে করতে হচ্ছে। যারা আছে তাদের লাভ ক্ষতির অনুপাতে কী চেঞ্জ হচ্ছে, আবার কেউ যদি নতুন করে আসে কীভাবে চেঞ্জ হয়, আবার কেউ যদি চলে যায় তাহলে আমাদের কী রকম চেঞ্জ হয়, সেটার একটা ব্যাপার স্যাপার আসে। সো কিছু ত্যাগানুপাত, কিছু লাভানুপাত, দুইটা জিনিস হইতে পারে। একজন চলে গেছে, আমার লাভানুপাত হইতে পারে। একজন আসছে, তাহলে আমার কিছু জিনিস ওকে ত্যাগ করতে হতে পারে। সো দুইটা ওয়ে হইতে পারে, একটা ত্যাগ অনুপাত, একটা হচ্ছে লাভ অনুপাত, অথবা নতুন অনুপাত আমাকে বের করতে হতে পারে। সো এগুলো খুব একটা কমন ফেনোমেনা হচ্ছে এই অংশীদার ব্যবসায়ের ক্ষেত্রে। বাট যখন এগুলো আমাদের ম্যাথে আসে, আমাদের কোয়েশ্চেনে আসে, আমাদের অনেক সময় অনেক ব্যাক পেতে হয়, অনেক লম্বা টাইম চলে যায় এগুলোর পিছনে। আমরা পারি, বাট আমাদের অনেক টাইম চলে যায়। বাট এত টাইম তো তুমি অ্যাডমিশনে পাবা না। সেখানে যত বেশি টেকনিক তুমি অ্যাপ্লাই করতে পারবা, যত অল্প সময়ের মধ্যে তুমি শেষ করতে পারবা, এটাই হচ্ছে তোমার জন্য ক্রেডিট। এবং তুমি অন্য কঠিন জায়গাগুলোতে টাইম এখানে দিতে পারবে, স্পেন্ড করতে পারবা। সেই জন্য আমাদের অন্তত অ্যাকাউন্টিংটাতে আমরা এমনভাবে গোছাবো, এমনভাবে আমরা সাজাবো অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সে, যেখানে আমাদের যেন যে লিমিটেড টাইম, যে বরাদ্দকৃত টাইম, তার আগেই যেন আমাদের শেষ হয়ে যায়, তার 50% টাইমের মধ্যেই যেন আমাদের শেষ হয়ে যায়। আমরা সেভাবে আমাদের অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সটাকে আমরা ডেফিনেটলি গোছায় দেবো ইনশাআল্লাহ। সো দেখো, আমাদের যে ঠিক সেম একটা কোয়েশ্চেন এখানে আছে। বিথি এবং চৈতি এই দুজন অংশীদার ছিল একটা অংশীদার ব্যবসায়ের। তাদের মুনাফা বন্টন অনুপাত ছিল 3:2। কত ছিল আগে? 3:2। কিন্তু ভেজাল একটা বাচ্চে কোথায় জানো? তারা সাথেই আপাকে নিয়ে আসছে কত অনুপাত দিয়ে? 3/1 নতুন অনুপাত ওকে দিয়ে দিবে, এই চুক্তিতে আসছে। এখন কথা হলো, তাহলে বিথি এবং চৈতির যে আগে 3:2 ছিল, সেটা কি আর থাকবে কিনা? ডেফিনেটলি সেটা থাকবে না। ওকে ত্যাগ করে দিতে হবে। কাকে ত্যাগ করতে হবে? এই যে নতুন যে সাথী আপ আসছে, ওরে 3/1 দিয়ে ফেলতে হবে। বাকি যে 3/2 থাকবে, সেটা ওরা দুইজনে ভাগ করে নিবে। দ্যাটস ইট। বাট এখন কোয়েশ্চেনটা করছে কি, মুনাফা বন্টনের চুক্তিতে ব্যবসায় নতুন অংশীদার হিসেবে গ্রহণ করে বিতি, চৈতি ও সাথীর মধ্যে মুনাফার নতুন অনুপাত কত হবে? দ্যাট মিনস আগে 3:2 ছিল, এখন ওকে যেহেতু 3/1 দিয়ে দিবে, তাহলে কি আমরা এভাবে বলতে পারবো এটা 3:2 আবার এটা 3/1? এটা বিষয়টা অড দেখাচ্ছে না? এটাকে আমরা সমান সরল অনুপাত আমাকে নিয়ে আসতে হবে। ওয়েটা কি? ভেরি ইন্টারেস্টিং, ভেরি সিম্পল। তুমি 10 সেকেন্ডের মধ্যে এটা তুমি অ্যান্সার করতে পারবা। আই এম কনফিডেন্ট। তুমি কনফিডেন্ট কিনা আমি জানি না, আমি কনফিডেন্ট। এবং এই ক্লাসটা করার পরে আই বিলিভ তুমি কনফিডেন্ট হয়ে যাবা। এই টাইপের কোয়েশ্চেন আসলে তুমি 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবা। এটা ফাইন। এবার আসো, সেটার প্রসেসটা কি? প্রথমে পুরাতন অনুপাতটা লিখবা, 3:2, 3:2। তারপরে এটা যোগ করে নিচে লিখে দিবা, 3 আর 2 যোগ করে 5 হয়, এটা লিখে ফেলবা। এবার আসো, আরেকজন যে আসছে, ওর কি অবস্থা? ও হলো 3/1, 3/1, 3/1। এখন বুঝতে পারতেছেন নিচে যোগ করে 5 কেন লিখছিলাম? 5 লিখছিলাম এই জন্য যেন এটার সাথে মিলে ম্যাচ করে, এজন্য আমি এটা লিখছিলাম। ফাইন। এবার আসো, আমার কাজ কি, টেকনিকটা কোন জায়গায়, এখন থেকে শুরু। সো এটাও বুঝছো, পুরাতন 3-2 লিখলাম, 5 দিয়ে 5 যোগ করে 5 লিখে ফেললাম, আর 3/1 লিখলাম। এই বাসাটা ছিল কার বলতো? এটা ছিল প্রথম জনের, বিতির। এটা ছিল বিতির। আর এটা হলো চৈতির। এটা কার বলতো? এটা হলো চৈতির। আর নতুন যে আসছে এটা হলো সাথী। এরকম না? রাইট, এরকমই তো। এবার তোমার কাজটা কি? তোমার কাজ হলো 3/1 যেহেতু সাথীকে দিয়ে ফেলতে হচ্ছে, বাকি থাকে কত অংশ জানো? বাকি থাকে, এটা কেটে দিয়ে এখানে 2 লিখে দিবা। কত লিখে দিবা? 2 লিখে দিবা। এটা মেথড। এটা কেন আসছে সেটা বলার কোনো ওয়ে নাই, সেটা জানার দরকারও নাই। কেন? কারণ এটা মেথড। ঠিক আছে? বাট এটা আরো ব্যাঙ্গে ব্যাঙ্গে যদি তুমি লিখো, তাহলে এটা তোমার অনেক টাইম যাবে, সেম অ্যান্সার আসবে। ক্লিয়ার? সো টেকনিকগুলোর অনেক সময় কোনো লজিক হয় না। a+b² = a² + 2ab+b²। কেন বলে অ্যান্সার দিতে পারবা? ব্যাপারটা হচ্ছে এরকম, টেকনিকগুলো এমনই। ওকে। সো 3/1 যদি ওরে চলে যায়, বাকি থাকে কয় ভাগ? 2 ভাগ। সেই 2 ভাগটা লিখবা নিচে। কোন দিকে? নিচে। এখন যে কাজটা করবা, এই 2 দিয়ে প্রথমে 3কে গুণ করবা, এই বিতিকে গুণ করবা, দেন 2 দিয়ে চৈতিকে গুণ করবা। তাহলে কত হয়? 2, 3, 3 দুগুণ 6 লিখলাম, অনুপাত। 2 দুগুণ 4 লিখলাম, অনুপাত। এবার এই 5কে গুণ করবা 1 দিয়ে। এই একটা কার ছিল? সাথীর। সো 5 × 5। তাহলে প্রথমটা ছিল চৈতির, প্রথমটা বিতির, পরেরটা চৈতির, পরেরটা সাথীর। কয়টা হইলো? টোটাল 3টা।
6 4 5 অ্যান্সার কি কোথাও আছে? ইয়েস, ডি নাম্বার, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে দেখো এটা যদি আমি তাড়াতাড়ি করতে যাই, এখানে আমার দেরি হয়েছে, দেখো আমি তাড়াতাড়ি করতেছি, 3/2 যোগ করলে 5 হয়, ওকে আমি দিয়ে ফেললাম 3/1 অনুপাত দিয়ে ফেললাম, তাহলে বাকি থাকে এখানে 2 ভাগ, এটা কাটবো না, বাকি থাকে 2 ভাগ। সো 2 দিয়ে 3কে গুণ করলে 6, 2 দিয়ে 2কে গুণ করলে 4, 5 দিয়ে 1কে গুণ করলে 5 × 5, তাহলে 6 4 5। ইয়েস, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ডেফিনেটলি তুমি 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবা। সো এরকম প্রত্যেকটা এমসিকিউর কিছু না কিছু একটা টেকনিক থাকে, তুমি সহজে যেন অ্যান্সার করতে পারো। সো এই টেকনিকগুলো যদি তুমি আয়ত্ত না করে গদ বাঁধা নিয়মে যদি তুমি করতে যাও, ডেফিনেটলি তোমার অনেক বেশি টাইম কনজিউম হবে। সো অ্যাডমিশনে সেটা করার সুযোগ নাই। তুমি এইচএসসি পর্যন্ত সেটা করতে পারছো, দ্যাটস ফাইন, কারণ তোমার হাতে অ্যাভেলেবল সময় থাকতো, কিন্তু অ্যাডমিশনে সেটা থাকবে না। অ্যাডমিশনে তুমি যত অল্প সময়ের মধ্যে পারফেক্ট অ্যান্সার দিতে পারবা, কারণ এখানে টাইমটাও একটা ফ্যাক্টর। যত আগে তুমি অ্যান্সার করতে পারতেছো, তত ফুল অ্যান্সার করে আসতে পারবা, তত তুমি বেটার এফোর্ট দিতে পারতেছো। কথা কি ক্লিয়ার? সো এই জন্য এখানে টাইমটা ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। সো টাইমের জন্য টেকনিকটাও ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সো এই টাইপের টেকনিকগুলো যদি তুমি অ্যাকাউন্টিংয়ে অ্যাপ্লাই করতে যাও, তোমার অ্যাকাউন্টিং জার্নি ভেরি স্মুথ হবে, তুমি সহজে ম্যাথগুলা অল্প সময়ের মধ্যে অ্যান্সার করতে পারবা। সো এই টাইপের টেকনিক যদি তুমি শিখতে চাও, ডেফিনেটলি দেয়ার ইজ নো আদার অপশন দেন মিশন এফবিএস। সো তোমার যদি মিশন এফবিএসে তুমি ভর্তি হতে চাও, তোমাকে মাত্র 2600 টাকা দিয়ে এনরোল হইতে হবে। যদি এটা হলো তোমার যে এইচএসসি পরীক্ষা সেই সময় পর্যন্ত এটা থাকবে, এরপর হলো এটার দাম ডেফিনেটলি 3000 বা তার চাইতে বেশি হয়ে যাবে। সো আজকে হোক কালকে হোক, আমি শিওর তোমাকে ভর্তি হতেই হবে, তোমার ভর্তি হতেই হবে, কারণ অন্য কোনো অপশন নাই। আমাদের মতো সার্ভিস দিতে পারে, বেটার সার্ভিস তোমাকে দিবে এরকম কোনো, এটা আমি তোমাকে অ্যাসিওরেন্স দিতে পারি, তোমাকে আমি এটা আশ্বস্ত করতে পারি যে এর চাইতে বেটার সার্ভিস তোমাকে কেউ দিতে পারবে না। সো তুমি আজকে হোক কালকে হোক ভর্তি তো হবাই, সো কেন লেট করবা? সো আজই এনরোল করে ফেলো এই আমাদের ডিসকাউন্ট প্রাইসে মিশন এফবিএস। তোমাদের সবার সাথে দেখা হবে মিশন এফবিএস এর ক্লাসরুমে। আসসালামু আলাইকুম সবাইকে।